এইবারও খাতুনে জান্নাত ফাতেমা স্বামীকে ডেক বলেন, দরদের স্বামী আপনি একটু দাঁড়ান। স্বামীকে দাঁড় করাইয়া এবার কয়, স্বামী দুইটা হাত বের করে দেন। ফাতেমার কথা মতো আলী দুইটা হাত বের করে দিল। হাত দুইটা নিয়ে সুন্দর করে অজু করাইতেছে, হাত ধুয়া দিতেছে কবজা পর্যন্ত ধুইয়া। এইবার স্বামীকে অজু করাইলো, পা ধোয়া দিয়া দুই পা জড়া ধরা বলছে, স্বামী স্বামী বলেন, আপনি বলেন। এবার গোসল করা দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু বলছে, ও প্রাণীর বিবি ফাতেমা রে, জীবনে এমন সুন্দর গোসল আমাকে কোনোদিন করাও নাই। ফাতেমা বলছে, স্বামী গো, জীবনের শেষ গোসল আপনাকে করাইলাম। এত সকাল সকাল গোসল দাও, আমার টাইম নাই, আমার সময় শেষ হয়ে গেছে, তাই আপনার খেদমতে আমি নিয়ে যেত। গোসল শেষের পরে স্বামীর দুই পা জড়া ধরে আল্লাহর কাছে কান্দে আর বলছে, স্বামী আমাকে মাফ করে দেন। হযরত আলী দুই চোখের পানি রাখতে পারে না রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, ও বিবি, ও বিবি ফাতেমা, আমার আব্বা দয়ার নবী ইচ্ছা করলে তোমাকে কোটি কোটি কোটিপতির হাতে বিয়ে দিতে পারতো, ধৈর্য্য ব্যক্তির সম্ভ্রান্ত বংশের মধ্যে বিয়ে দিতে পারতো। নবী তা না দিয়ে আমার মতো অসহায় না খাওয়া মানুষের সঙ্গে বিয়ে দিছে। তোমাকে আমি 2 দিন 3 দিন 7 দিন 5 দিন খানা দিতে পারি নাই। শুধু তাই আল্লাহর নবী 15 দিনের জন্য সফরে গেলেন। 15 দিন পরে এসে নবী পাগল হয়ে গেলেন। নবী কোনোদিন ফাতেমাকে না দেখে থাকতে পারে নাই। এবার নবী ঢুকলেন মসজিদে নবীতে, নামাজ পড়ে বের হইতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি 15 দিন পরে আসছেন সফরের থেকে, আপনি কি ফাতেমার বাড়িতে গিয়েছিলেন? কয়, আমি তো যাই নাই। আপনি কি ফাতেমার খবর নেন নাই? বলি নেই নাই। আপনি একটু ফাতেমার বাড়িতে যান। আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে গেলেন, ফাতেমাকে সালাম দিলেন আর বললেন, মা রে দরজাটা খুলে দাও। ফাতেমার দরজা আটকায় দিয়ে ঘরে বসে আছে। আল্লাহ রাসূল বলছেন, মা সালামের উত্তর দিলাম, মা উত্তরটা তোমার কান্না জড়িত কণ্ঠে উত্তর দিলা, তুমি একটু দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে না। নবী দরজার কাছে হাউমাউ করে কান্দে। দুনিয়াতে এসে বাবার চেহারা আমি দুনিয়াতে দেখি নাই। আমি 6 বছরের মা হারাইয়া, ও বেটি ফাতেমা তোমাকে আমি মা বলে ডাক দে, তুমি একটু দরজা খোলো। ফাতেমা দরজা খোলে না। আমার নবী কান্দে, কামরে বলো তোমাকে হযরত আলী তোমাকে মার দিয়েছে কিনা, কষ্ট দিয়েছে কিনা, তোমার কি কষ্ট, তোমাকে কি গালি দিয়েছে, মারপিট করেছে? এবার ফাতেমা ছোট্ট ছোট্ট কান্না জড়িত কণ্ঠে কয়, আব্বা আমার স্বামীর কোনো দোষ নাই, আমার স্বামীকে আপনি মেনশন করবেন না, আমার স্বামীর কোনো দোষ নাই, কেন মা তুমি দরজা খোলো না? ফাতেমা ফেল ফেল করে কান্দে, আব্বা তুমি তো জানো না আমার খবর, আমার পরনে যে একটা টুকরা কাপড় ছিল বাবা 70 তালি দেওয়া, 70 তালি দেওয়া কাপড়ের তালিগুলি ক্ষয় হয়ে গেছে, লয় হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এই তালিতে আরো তালি দেওয়ার কোনো এক টুকরা কাপড় আমার নাই। আমার শরীর আমি পুরা ডাকতে পারি না বাবা, আমি বড় হয়ে গেছি, তুমি আমার জন্মদাতা পিতা, দরজা খুলে দিলে আমার পর্দা নষ্ট হয়ে যাবে, আমার পরনে কাপড় নাই রে বাবা, তালি ছিঁড়ে গেছে, তালি দেবার মতো আর কোনো কাপড় নাই। আমার নবী কান্দার, মা আমি কি করব? কয়, ফিরে যাও বাবা, তুমি আর আমার ঘরে ঢুকতে পারবে না। এই ফাতেমা তবুকের যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, কে আসো তোমরা আল্লাহ রাস্তায় কি দান করতে পারো? হযরত আলীর মাত্র একটা ঘটি আছে, ওযু করার একটা বদনা আছে, ঘটি আছে, আর কিচ্ছু নাই, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে একটা ঘটি। হযরত আলী ফাতেমাকে ডেকে বলেন, প্রাণের বিবি আমি কি নিয়ে যাব? কয়, কি নেবেন, কি আছে তাই নিয়ে যান। এবার ঘটিটা হাতে করে নিয়ে বের হয়ে যেতেছে। ফাতেমা এবার বলে, স্বামী গো আপনি তো ঘটি দিবেন, বদনা দিলেন, আমি আল্লাহ রাস্তায় কে দেব? কয়, দেও, তুমি যা পারবে দাও। ফাতেমা ডেকে বলেন, স্বামী আপনি একটু ঘরের বাইরে দাঁড়ান, আমি দেখি আল্লাহ রাস্তায় আমি কিছু দিতে পারি কিনা। আজকে যদি আল্লাহ রাস্তায় কিছুই না দিতে পারি, আমি মওতের পরে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? যার পরে খাবার নাই, কিচ্ছু নাই। ফাতেমা স্বামীকে বাইরে দাঁড় করাইয়া দরজা মেরে দিল। দরজা মেরে দিয়া যেই খেজুরের পাতার ওই যে পাটি পাড়া ছিল,
পাটিটা এইবার উঠাইয়া এই পাটিটা এবার পেঁচায়া পিনল, এবার পাটি পেঁচায়া নিজের শরীরে তালিযুক্ত কাপড় ছিল, কাপড়টা খুলে বা এক হাত দিয়া দরজার আড়াল থেকে বলছে, স্বামী এই কাপড়টা নিয়ে আমার বাবার কাছে আপনি দিবেন আল্লাহ রাস্তায়। জিহাদের ময়দানে কত মানুষ রক্ত প্রবাহিত হবে, তাদের রক্তগুলি যেন কাপড় দিয়ে মুছতে পারে, আর যত ছিদ্র হবে এই ছিদ্র যেন কাপড় দিয়ে বুঝাইতে পারে। এবার আলী বলছে, প্রাণীর বিবি রে, তোমার পরনের কাপড় দিলে কি বিনলে? কয় আপনি জানেন না, খেজুরের পাতার ওই পাটি আমি জড়ায়া আমি আমার আবরু ঢেকেছি। ও আমার নন্দবালার মারা বোনে না পাইয়া রে, এত গরিব তো এলাকার ভিতরে নাই, তারা যদি এইভাবে আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহ রাস্তায় যদি দিতে পারে, আমার রাসূলকে খুশি করতে পারে, এমন কোন দরুদি আছেন 20,000 টাকা দেবেন, 10,000 টাকা দেবেন, আর 5,000 3,000 2,000 করে টাকা দেবেন। ওয়াজ কিন্তু শেষ করি নাই, শেষ করছি, ওয়াজ কিন্তু শেষ হয় নাই, বহু ওয়াজ আছে ভাই, অনেক ওয়াজ না আলোচনা এখানে রয়ে গেছে। আল্লাহ তৌফিক দিলে ওয়াজ হবে, যদি শোনেন কোনো আপত্তি নাই। কিন্তু আমার দাবি ভাই, রাত্রি 12টার উপরে চলে গেছে, 12টার মধ্যেই 12টা পৌনে 12টা অলরেডি হয়ে গেছে। এই জন্য অনুরোধ করি ভাই, আল্লাহর পথে যারা দেবেন, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ। হুজুর বলছেন, যারা মসজিদ বানা দেয়, মসজিদ দান করে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা বানায়া দেন। মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালহা। আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা এক দিবে আমি দুনিয়াতে দিব 10। জোরে কোন কত? আরো জোরে কোন কত? 1 টাকা দিলে কয় টাকা? 10 টাকা দিলে 100 টাকা দিলে 1000, 1000 দিলে 10,000, 10,000 দিলে 1 লক্ষ। তাইলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওয়াদাল্লাহি হাক্কান, সূরা লোকমান। আল্লাহ বলেন, আমার ওয়াদা হলো সত্য। এজন্য আপনি 1000 দিবেন, 10,000 পাবেন, 10,000 দিবেন 1 লক্ষ পাবেন, 20,000 দিবেন 2 লক্ষ টাকা আল্লাহ আপনাকে এই বছরেই দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কথা মিথ্যা না। এজন্য কে দিছে এটা? এই দানটা কে দিছে? জহিরুদ্দিন মোল্লা। হ্যাঁ, উনি কোথায়? ও, এখানেই ছিল না, চলে গেছে? আচ্ছা, মাশাআল্লাহ, গেছে চইলা, দিয়া গেছে বইলা। আল্লাহ তুমি তো তোমার জায়গায় রইলা,